পৃথিবী সম্পর্কিত বিভিন্ন দুর্যোগ যেমন খরা, বন্যা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় আমরা হয়তো অনেক দেখেছি কিংবা শুনেছি। তবে যত দিন যাচ্ছে ততই এসব দুর্যোগ যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যেমন বন্যার সময় এত বন্যা হচ্ছে যা মানুষের কল্পনাকেও হার মানাচ্ছে, আবার গরমের সময় এত গরম পড়ছে যা অতীতের সমস্ত রেকর্ডকেই ভেঙে দিচ্ছে। এছাড়াও এর সাথে ঘন ঘন দাবানল, ঘূর্ণিঝড় তো রয়েছেই। তাই বিজ্ঞানীরা অনুমান করছে 2024 সাল হতে যাচ্ছে সব থেকে উষ্ণতম এবং সব থেকে প্রাকৃতিক দুর্যোগের বছর, এবং এর মধ্যেও হয়তো এর প্রভাব পড়তে শুরু হয়ে গিয়েছে। তাই পৃথিবীবাসী এর প্রভাব হয়তো হারে হারে টের পাবে, এবং এর সব থেকে বেশি প্রভাব পড়বে কৃষির উপর। সেই সাথে জীব বৈচিত্র্যটারও ক্ষতিগ্রস্ত হতে পারে। আপাত দৃষ্টিতে দেখতে গেলে এসব কাকতালীয় বলেই মনে হতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম নয়। এইসব ঘটনার পেছনে মূলত একটাই কারণ রয়েছে, আর সেটা হলো এল নিনো। এটা সবার প্রথমে নোটিশ করে বেশ কয়েকশো বছর আগে পেরুর একজন জেলে ক্রিসমাসের সময় মাছ ধরতে গিয়ে 1997 থেকে 1998 সালে এল নিনোর কারণে প্রাণহানি ঘটেছিল 23,000 মানুষের। সেই সাথে সারা বিশ্বের আর্থিক ক্ষতি দাঁড়িয়েছিল $5 লক্ষ কোটি। সেই সময় এল নিনোর কারণে দক্ষিণ আমেরিকায় মারাত্মক বন্যা হয়, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে অস্ট্রেলিয়ার ধ্বংসাত্মক খরা দেখা দেয়, যার কারণে ফসল ফলানো হয়ে ওঠে একেবারেই অসম্ভব। আবার 1982 থেকে 1983 সালে এল নিনোর কারণে পেরু এবং ইকুয়েডরের অস্বাভাবিকভাবে বৃষ্টিপাতের কারণে কৃষি সহ প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সাথে এশিয়া সহ আফ্রিকার কেনিয়া এবং তানজানিয়ার মতন দেশগুলোতে খরার জন্য এরা দরিদ্র দুর্ভিক্ষের সম্মুখীন হয়। অন্যদিকে উত্তর আমেরিকায় এল নিনোর কারণে শীত শুরু হয়। কয়েকশো বছর আগে এল নিনো কি এবং এটি কিভাবে ঘটে তা কেউ জানতো না, এমনকি পেরুর এই লোকেরাও জানতো না। তবে তারা লক্ষ্য করে প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট অংশের একটি জল গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরম হয়। কিন্তু এর কিছুদিন পরে এটা বুঝতে পারে যে এই পরিবর্তনের জন্য শুধু জলেরই তাপমাত্রা না, বরং ভারী বৃষ্টিপাত এবং বন্যাও হতে শুরু করে। পেরুর লোকজন প্রথমে ভেবেছিল এটা শুধু তাদের দেশেই হচ্ছে, তবে তাদের এই বিষয়ে কোনো ধারণা ছিল না যে পেরুতে যখন ভারী বৃষ্টিপাত হচ্ছে তখন ঠিক এখান থেকে 15,000 কিলোমিটার দূরে ভারত, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া সহ বাংলাদেশে মারাত্মক আকারে খরা চলছে। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় 1895 থেকে 1896 সালে দক্ষিণ এশিয়াতে বৃষ্টির অভাবে খরা দেখা দিয়েছিল, যার কারণে প্রায় 50 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। আমরা যদি না জেনে থাকি এল নিনো কি, তাহলে এটা বোঝার জন্য আমাদের জানতে হবে হাই প্রেসার এবং লো প্রেসার। যখন সমুদ্রের একদিকে জল অতিরিক্ত গরম থাকে তখন সেই দিকে জল ক্রমাগত গরম হয়ে বাষ্প হয়ে উপরে উঠতে থাকে, এবং এই স্থানের প্রেসার কমতে থাকে, এবং এখানে লো প্রেসার জোন তৈরি হয়। আবার অন্যদিকে সমুদ্রের যে স্থানে জল ঠান্ডা সেখানে যেহেতু বাষ্প তৈরি হবে না এবং সেখানকার বাতাস ঘন হয়ে ঠান্ডা হয়ে যাবে, ফলে এখানে হাই প্রেসার তৈরি হবে। এবং যেহেতু আমরা জানি বাতাস হাই প্রেসার থেকে লো প্রেসারে যেতে চাই, আর এই লো প্রেসারের বাতাস উপরে উঠে ঠান্ডা হয়ে যায়, যার ফলে প্রেসার বাড়তে থাকে। কিন্তু এই হাই প্রেসার নিচে নামতে পারে না, যার ফলে এই বাষ্প সাইডে সরে যায়, এবং এইভাবে বায়ু প্রবাহের চক্র তৈরি হয়ে যায়। এবং এটি আমাদের আবহাওয়া চালিকা শক্তি। যেহেতু এখান থেকে জলীয় বাষ্প উপরে ওঠে তাই এখানে বৃষ্টিপাত হয়, যাকে বলা হয় লা নিনা। অপরদিকে ঠান্ডা সমুদ্রের দিকে বৃষ্টিপাত হবে না, ফলে এখানে খরা কিংবা মরুভূমির মতন অঞ্চল দেখা যাবে, যাকে বলা হয় এল নিনো। এই এল নিনো শত শত বছর ধরেই পৃথিবীতে ছিল, কিন্তু এটাকে বুঝতে মানুষের শত শত বছর লেগে গিয়েছে। আপনি জানলে অবাক হবেন যে এর প্রভাবে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা গড়ে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে, যার কারণে এটি মানব সভ্যতার জন্য অন্যতম হুমকি হয়ে দাঁড়াতে পারে। তবে যাই হোক, 2024 সালে আবার এল নিনোর প্রভাব পড়েছে, যা এখনই হয়তো আমরা বিভিন্ন দেশের অবস্থা থেকে বুঝতেই পারছি। তবে বর্তমানে এটা আরো বেড়ে গিয়েছে, এবং বিশেষজ্ঞরা বলছে পরবর্তীতে এটা আরো বাড়বে, যার কারণে আমাদের বাংলাদেশ এবং ভারতে প্রচন্ড তাপ প্রবাহ, খরা এবং জলের অভাব দেখা দেবে। তবে শুধু আমাদের দেশগুলোই না, এই এল নিনো ঘটবে সারা পৃথিবী জুড়ে। আরো একটা অবাক করা বিষয় হচ্ছে যে এর সাথে আছে লা নিনা, যার কারণে শুরু হবে অতিবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়। তবে এদিকে এল নিনোর কারণে আমাদের জন্য অপেক্ষা করছে পৃথিবীর ইতিহাসে সব থেকে উষ্ণতম বছর। পুরো পৃথিবী উত্তপ্ত হয়ে উঠবে, এবং পৃথিবীর কোনো কোনো অঞ্চল দাবানলে পুরো ছাই হয়ে যাবে। আবার কোনো কোনো দেশ দেখতে পাবে ভয়ঙ্কর বৃষ্টি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আর আমরা দক্ষিণ এশিয়ার মানুষ দেখতে পাবো ভয়ঙ্কর তাপদাহ, অসহনীয় তাপমাত্রা, তার সাথে খরা। শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগে এল নিনোর ধ্বংসলীলা শেষ হয়ে যাবে না, এই এল নিনো ধ্বংস করবে আমাদের পুরো পৃথিবীর অর্থনীতিকেও। যদি একটু পিছনে তাকিয়ে দেখা হয় তাহলে 1997 থেকে 1998 সালের মধ্যে ঘটে যাওয়া এল নিনোর কারণে পুরো পৃথিবী জুড়ে প্রায় $5.7 ট্রিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছিল। আবার যদি 1982 থেকে 1983 সালের কথা বলা হয় তাহলে সেই সময় ক্ষতি হয়েছিল $4.1 ট্রিলিয়ন। তবে বর্তমানে বিজ্ঞানীরা বলছে এই সময় যে এল নিনো পৃথিবীতে আঘাত আনতে চলেছে, এর ফলে প্রায় পৃথিবীতে কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের দাম বেড়ে যাবে, পর্যটকরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে টুরিস্ট স্পটে যাওয়া অনেকটাই কমিয়ে দেবে, এবং তার সাথে দেখা দিতে পারে খাদ্যের অভাব। এই সবকিছু মিলিয়ে 21 শতকে যেসব এল নিনো আঘাত আনবে তার ফলে পুরো পৃথিবীতে ক্ষয়ক্ষতি হবে $84 ট্রিলিয়ন, এবং যার প্রভাব এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। যেমন অন্যান্য বছরের থেকে এই বছরে গরম অনেকটাই বেশি, এমনকি এই তাপমাত্রা আমাদের দেশে কোনো কোনো জায়গায় 40 ডিগ্রিরও বেশি উঠে গিয়েছে। তবে শুধু আমাদের দেশেই নয়, দক্ষিণ এশিয়ার অনেক দেশেই খরা দেখা দিয়েছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো যেমন দুবাই, ওমান, সৌদি, যেখানে বছরে মাত্র কয়েকবার বৃষ্টি হয়, সেখানে দেখা দিচ্ছে বন্যা।
এমনকি বিজ্ঞানীরা অনুমান করছে 24 সালের শেষের দিকে এখনো পর্যন্ত হওয়া সব থেকে বড় সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আরো কত কি যে আমাদের জন্য অপেক্ষা করছে তার সম্মুখীন হওয়ার জন্য আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। তাই আমাদের পূর্ব প্রস্তুতি এবং সতর্ক হওয়া উচিত, যাতে আগামী দিনগুলো থেকে একটু হলেও বাঁচতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।